আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় গান দর্শক, কুরুল উসমান ভলিউম নম্বর 153-এর দ্বিতীয় ট্রেলারটিও যথারীতি সময় মতো রিলিজ হয়েছে। তো আমরা দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে 153 নম্বর ভলিউমে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকে আছেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। একটু কষ্ট করে চেক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সনলিত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। পবিত্র মাহে রমজান উপলক্ষে মোল্লাবাজার অনলাইন শপের প্রায় প্রতিটা পণ্যে চলছে বিশাল মূল্য ছাড়। স্ক্রিন দেন আমরা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে 100% বিশ্বস্ততার সাথে পণ্যগুলো কিনতে পারেন। 153 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, ওরহান বে এবং তার আলপ্রা একটি বসতিতে প্রবেশ করতেছে, যেই বসতিটিকে আমরা 153 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারও দেখেছিলাম। এবং এখানে ওসমান বে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লোহা এবং ঘোড়াকে আমাদের সেবক বানিয়ে দিয়েছে, মানে এখানে তরবারি এবং ঘোড়াকে ব্যবহার করার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, এই সম্পর্কে বলতেছেন। এবং আল্লাহ তাআলা সেনাবাহিনী, ইসলামের সেনাবাহিনী হিসেবে যে তাদেরকে কবুল করেছেন সেজন্য শুকরিয়া আদায় করতেছে। তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি আইকুর্ত বে ঘোড়া নিয়ে অন্যরকমের একটা খেলা দেখাচ্ছে। নিঃসন্দেহে এই সিনটা আগামী 153 অসাধারণ একটি সিন হবে। তবে এই সব কিছুই মূলত ওই যে গত 153 প্রথম ট্রেলার নিয়ে আলোচনা করার ভিডিওতে যে বলেছিলাম, বসন্ত আশায় বসতিতে অন্যরকম একটা আমেজ সৃষ্টি হয়েছে, সেখানে তারা উৎসব পালন করতেছে, সেই উৎসবকে কেন্দ্র করেই এই সিনগুলো রাখা হয়েছে। এখানে আইকুত বে যখন ঘোড়াকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন তখন আমরা পিছনের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবো এই বসতিটি একটি সম্পূর্ণ নতুন বসতি। আর যেহেতু বসতিতে কাই বসতির পতাকা লাগানো আছে, তাই এই বসতিটিকে আকবাসলি গুন্দুজবের বসতি হিসেবেই ধরা যায়। আমি বারে এই বিষয়টা বলার চেষ্টা করতেছি এই কারণে যে যদি একটি নতুন বসতিকে এন্ট্রি করা হয়, জাস্ট একটা ভলিউমের জন্য এন্ট্রি করানো হবে না। অবশ্যই এই বসতিটিকে ঘিরে আরো বেশ কিছু সিন থাকবে, আরো বেশ কিছু প্রেক্ষাপট থাকবে এবং সেটা আরো অন্তত পক্ষে কয়েক ভলিউম চলতে থাকবে। সেজন্য আমি মূলত বুঝাতে চাচ্ছি যে এটা একটা নতুন বসতি। যাই হোক দর্শক, ট্রেলারে আমরা এরপর পরে দেখতে পাচ্ছি ওরহান বে কোথাও আক্রমণ করেছে এবং আমার কাছে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে এটা হয়তোবা কাতালানদের ঘাঁটি হতে পারে। এবং ওরহান বে বলতেছেও যে তুর্কিদের ভূমিতে তোমাদের কোনো ঠাঁই হবে না, মানে ওরহান বেকে অন্যরকম একটা অ্যাকশনে নিয়ে আসা হয়েছে। প্রথম দিকে যদিও অনেকটা প্রেমিক পুরুষ বানিয়ে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করতেছি এখন ওরহান বেকে অন্যরকম একটা মুডে রাখা হয়, এক কথায় অসাধারণ নতুন অ্যাকশনে রাখা হয়েছে। তো ট্রেলার এরপর দেখতে পাচ্ছি হলোফেরা এবং বালা হাতুনকে। এই সিনটা প্রথম ট্রেলারও ছিল এবং এখানে হলোফেরা বালা হাতুনকে বলতেছে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইউনুস এমরের কাছে বালা হাতুন এবং হলোফেরা বসে রয়েছেন এবং নিঃসন্দেহে এখানে ইসলাম সম্পর্কে এই হলোফেরাকে অনুপ্রাণিত করবেন ইউনুস এমরে। আমরা আবারও কুরুল উসমানের দরগা দেখতে পাবো। শেখ হেদাব আলী যতদিন ছিলেন তিনি মোটামুটি দরগাতে নিয়মিতই ছিলেন, এখন আবারও আমরা সেই দরগাকে ব্যাক করতে দেখব। তো কেউ কেউ ভাবতে পারেন যে হলোফেরা বুঝি আগামী ভলিউমেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতেছে। না, বিষয়টা তেমন না। হলোফেরা আগামী ভলিউমে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে শুধু। এই চরিত্রটা আমি হলফ করে বলতে পারি নিঃসন্দেহে একটি জনপ্রিয় চরিত্র হতে যাচ্ছে সামনে, কারণ চরিত্রটার উত্থান পতন এমনভাবে লেখা হয়েছে যে শেষ পর্যন্ত চরিত্রটাকে অবশ্যই সবার কাছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা চরিত্রে পরিণত করা হবে। যাই হোক, আমরা ট্রেলার ফিরতেছি। ট্রেলার আমরা গুরুত্বপূর্ণ একটি সিন দেখতে পাচ্ছি। অলিভিয়া তাঁবু থেকে দৌড়ে বেরুচ্ছে এবং সাথে চিল্লাচ্ছে যে হত্যাকারী আমাকে হত্যা করতে চাচ্ছে। কার কথা বলতেছে? ওই যে বোবা অসহায় হাতুনের কথা বলতেছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো পরক্ষণেই সেই বোবা হাতুনকে তাঁবু থেকে বের করা হচ্ছে। যতটুকু মনে হচ্ছে বোবা হাতুন শেষ, তাকে মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? অলিভিয়া। মূলত অলিভিয়া বুঝতে পেরেছে যে তাকে সন্দেহ করা হচ্ছে। এখন বিশ্বাসঘাতক তো একজন আছেই, সেটা এই বোবা হাতুনকে বানানো হয়েছে। বোবা হাতুনকে বিশ্বাসঘাতক বানিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছে আর কি। তবে এখানে এক টার্নিং পয়েন্ট হচ্ছে, আমরা ট্রেলারে এরপর পরে দেখেছি মালুন হাতুন, এলসিম হাতুন, আয়েশা হাতুন তারা সবাই তাঁবুর ভিতরে রয়েছেন এবং এখানে মালুন হাতুন বলতেছে সাপের মাথা কাটার সময় হয়েছে। এই কথাটা তখন বলেছেন যখন কিনা একজন বলেছে আমরা তাকে অসহায় ভেবেছিলাম, তাকে আমরা অসহায় জেনে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন সাপ। এই কথাটার পরেই মূলত মালুন হাতুন বলেছেন যে এখন সাপের মাথা কাটার সময় হয়েছে। যেহেতু বোবা হাতুন মারা গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, এরপর যেহেতু বলেছেন যে সাপের মাথা কাটার সময় হয়েছে, এর মানে এখানে কোনো একটা পরিকল্পনা আছে।
তবে যদি সেই বোবা হাতুন মারা গিয়ে না থাকে তাহলে ভিন্ন কথা। তাছাড়া 152 একটা জিনিস খুব ভালোভাবে দেখানো হয়েছিল, আলাউদ্দিন বে এবং বালা হাতুন কথা বলতেছিল, পিছনে এই বোবা হাতুন দাঁড়িয়েছিল। এই সিনটাতে হয় ওসমান বের পরিকল্পনা ভেস্তে গেছে, আর নয়তো ওসমান বের পরিকল্পনায় ফেসে গেছে তারা। কারণ আলাউদ্দিন বে এবং বালা হাতুনের কথোপকথন সব মনোযোগ দিয়ে শুনতেছিল এই বোবা হাতুন। যদি ওসমান বে কোনো পরিকল্পনা করে তাকে শোনানোর জন্য এই কথা বলে থাকে তাহলে তো অবশ্যই ওসমান বের পরিকল্পনা সফল। আর যদি তার ব্যাপারে কোনো ধারণা না নিয়ে, তার ব্যাপারে কোনো সন্দেহ না করে কোনো কথা বলে থাকে বালা হাতুন আলাউদ্দিন বে, আর সেটা সে চুপচাপ শুনে থাকে, তাহলে অবশ্যই ওসমান বের পরিকল্পনা ভেস্তে যাবে। এই সিনটা একটা টার্নিং পয়েন্ট হবে আগামী 153 নম্বর ভলিউমে। তো যাই হোক, আমরা ট্রেলারে ফিরতেছি। ট্রেলারে এরপর দেখতে হচ্ছে গঞ্জা হাতুন এবং ফাতেমা হাতুন তারা তরবারি চালনা অনুশীলন করতেছে, এবং এখানে ফাতেমা হাতুন বলতেছে, তুমি কি এমন কাউকে বিয়ে করতে যাচ্ছ যাকে তুমি ভালোবাসো না, এই টাইপের কথা বলতেছে। যারা 153 প্রথম ট্রেলার দেখে আলাউদ্দিন এবং গঞ্জা হাতুনের বিয়ে ব্যাপারে অনেকটা আশ্বস্ত হয়ে গিয়েছিলেন, অনেক আশার আলো পেয়েছিলেন, তারা অবশ্যই এই সিন দেখে হতাশ হয়ে যাবেন। তো যাই হোক, আমরা ট্রেলার ফিরতেছি। ট্রেলার আমরা দেখতেছি নতুন একটি বাহিনী, এবং এই বাহিনীর মোটামুটি খুব বড় সরি বাহিনীটা দেখানো হচ্ছে। এই বাহিনীটা যতটুকু মনে হচ্ছে ফ্রাঙ্ক সৈন্যদের হতে পারে, যদিও বাহিনীটা অনেক বড় না, তবে মোটামুটি ভালো মানের একটা বাহিনী। আর এই বাহিনী যেহেতু এন্ট্রি হয়েছে, সেহেতু এই বাহিনীর সাথে ওসমান বের একটা ফাইট হবে, তবে সেটা 153 নাও হতে পারে। মূলত দুইটা বাহিনীর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কাতালান আর একটা হচ্ছে ফ্রাঙ্ক বাহিনী। আর যাদের ঘাঁটিতে ওরহান বে আক্রমণ করেছে সেটা সম্ভবত কাতালানদের ঘাঁটি হতে পারে, আর যাদেরকে এখন দেখানো হচ্ছে এরা হতে পারে ফ্রাঙ্ক বাহিনী। প্রত্যাশা থাকবে যেহেতু ফ্রাঙ্ক বাহিনী এসেছে, তাদের সাথে একটা যুদ্ধ হোক, অন্তত একটা বিশাল বড় না হলো মোটামুটি মানের একটা যুদ্ধ হোক। অনেকদিন ধরে আমরা বড় মানের কোনো যুদ্ধ দেখতে পাচ্ছি না, তবে বড় মানের যুদ্ধ কিন্তু মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ একের পর এক দেখিয়ে যাচ্ছে। 4 নম্বর ভলিউমের বেশ কিছু পিকচার আমাদের কাছে এসেছে, এবং পিকচারগুলো নিঃসন্দেহে প্রমাণ করে বড় একটা যুদ্ধ হতে যাচ্ছে 4 নম্বর ভলিউমেও। মোটামুটি অনেকগুলো পরিচিত মুখ রয়েছে এই সিরিজটাতে। কুরুলুস উসমানের, তোগায়, দেস্তানের, আলপাগুয়ান সহ অসংখ্য বড় বড় অভিনেতা রয়েছে এই সিরিজটি। তো যারা এই মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটি দেখতেছেন, আপনারা যেহেতু ইতিমধ্যে 3-4টি ভলিউম দেখে ফেলেছেন, আপনাদের কাছে প্রশ্ন, সিরিজটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক, আমরা ট্রেলারে ফিরতেছি। ওই যে ফ্রাঙ্ক বাহিনীর পরেই কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি ওসমান বের বাহিনী। ওসমান বে এবং তার আলপা সম্ভবত বসতিতে যাচ্ছে। তো ট্রেলারের এরপর দেখতে পাচ্ছি ওসমান বে ফাইট করতেছে। কোন ফাইট এটা হচ্ছে ওই যে ওরহান বে যে আক্রমণ করেছিল সেখানেই ওই ফাইটের সিনটা আর এই ফাইটের সিনটা দুইটা একই সিন। আর এরপরে ওসমান বে আত্রানুস দুর্গে ইমরান তেগিনের কাছে গিয়েছে। ইমরান তেগিন বলতেছে কি, তুমি কি খ্রিস্টান হতে যাচ্ছ? চিন্তা করেন এই লোকটা কতটা ধূর্ত। অনেকদিন পরে বলতে হবে ওসমান বের একজন শক্ত প্রতিপক্ষ আমরা পেয়েছি। আচ্ছা, ইমরান তেগিনের জীবনী সম্পর্কে একটি ভিডিও তো দেওয়াই যায় নাকি? তো যারা ইমরান তেগিনের ইতিহাস সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা ইমরান তেগিনের ইতিহাস নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং সেটা খুবই শীঘ্রই। তো আত্রানুস দুর্গে ওসমান বে এবং ইমরান তেগিনের মধ্যে কথোপকথন হবে অবশ্যই। 152 নম্বর ভলিউমে এমন একটা সিন ছিল, আবার 153 এমন একটা সিন আমরা পেতে যাচ্ছি। মানে ওসমান বে ইমরান তেগিনকে গোপনে একটি করে আক্রমণ করে, একটি করে ধাক্কা দেয়, আর দুর্গে গিয়ে তাকে এগুলো শুনিয়ে আসে। তো ট্রেলার একদম শেষের দিকে আমরা চলে এসেছি। ট্রেলারের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, তিনি বলতেছে, আমার নাম ওসমান বে, আমি কখনোই আমার ভূমিতে জালিমদের কোনো ঠাঁই হতে দিব না। এই কথাগুলো ওসমান বে বলবে মূলত ওই যে লড়াইগুলো ছিল ওরহান বের, আবার মাঝখান দিয়ে ওসমান বের, এবং লড়াই শেষে ওসমান বে মূলত এই কথাগুলো বলবেন। আর এর মানে হচ্ছে দুইটা বাহিনী, যে একটা ফ্রাঙ্ক আর একটা কাতালান, এই দুইটা বাহিনী থেকে যে কোনো একটা বাহিনী 153 নম্বরে ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তবে সেটা সম্ভবত কাতালান বাহিনী হতে পারে, ফ্রাঙ্কদের পালা পরে আসতে পারে। তো যাই হোক, সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।